শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। কারণ হচ্ছে এত বৃষ্টি তো, ছাদ বাগানে জল দিতে হবে না, সেই জন্য আর দুদিন ধরে ছাদ বাগানেও যাওয়া হয়নি। আজকে তো বৃষ্টিটা অনেক কমে গেছে, তাই না? আজকে বৃষ্টিটা ধরেছে, আজকে রোদও উঠেছে। তো এখন করে নিচ্ছি হচ্ছে রুটি তরকারি। এই রুটির একটা তরকারি করছি, পেঁপে আর আলুর একটা তরকারি হচ্ছে, আর এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি। আর সকালবেলা করলাম ডাল করলাম, আর কি করলাম, পনিরের তরকারি করলাম, আর হচ্ছে পটল ভাজা করলাম, আর ভাত করে নিয়েছি। আর এখন রুটি তরকারিটা করলেই আমার রান্না কিন্তু আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে সকাল সকাল উঠেছি না, তোমাদের দাদা ভাইরা খেয়ে গেল, ছেলে খেয়ে গেল, টিফিন নিয়ে গেল, সেটা করলাম। এখন রুটিগুলো করছি, আমরা খাবো সবাই টিফিনে, সেই জন্য। আর বাদ বাকি যা থাকবে রুটি আবার বিকালে খাবে কিংবা রাত্রে খেয়ে নেবো। আমি একবারই মানে রুটি করি, বারবার আর করি না। যাই হোক, দেখতে থাকো। আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বিকালবেলা যাব একটা জায়গায়, সেখানেও তোমাদের নিয়ে যাব। পুরো ব্লগটা দেখবে, তাহলে বুঝতে পারবে বিকালবেলা কোথায় যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আমি এদিকে রুটি করছি, আর টবালা হেঁকে যাচ্ছে টপ চাই করে। আর এই মাঝখানে ঝড় বৃষ্টি হলো না, ঝড় হয়েছিল, তখন টবগুলো পড়ে পড়ে কয়েকটা টব ফেটেও গেছিল। যাই দেখি গিয়ে, ওই দেখো টব প্রায় কিনলাম 4টে মতন টব কিনেছি। এই দেখো 4টে টব কিনেছি, 2টো বড় টব আর 2টো ছোট টব। আর বলো না, ওই যে ঝড়গুলো মাঝখানে হলো, তখন টবগুলো পড়ে পড়ে 2টো টব পুরো ফেটেই গেছে। তবে একটা টব তো চেঞ্জ করেছি, তোমরা দেখেছো। আরো 2টো গাছ আছে, এখনো চেঞ্জ করা হয়নি। ওই টবটা যেরকম ভাবে লাগানো আছে ওরকমই। যাই হোক, স্নান করতে যাব এখন, উনি চলে গেলে। এই দেখো স্নান টান করে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখেছো কি সুন্দর টগর ফুলগুলো ফুটেছে। তোমাদের অনেক দিন হয়ে গেল ছাদ বাগানটা দেখানো হয় না। আর ফুলগুলো দেখো, আর বর্ষার জল পেয়ে না ফুলগুলো আরো একদম বড় বড় হয়ে ফুটেছে, তাই না বলো? এখন কয়েকটা ফুল তুলে নেব, তুলে নিয়ে ঠাকুরকে নিবেদন দেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা চলে আসলাম ব্যারাকপুর। এখন প্রায় 4টে বাজে। এই দেখো ছোট্ট বটকুড়া চলে এসেছে, এই দেখো এখন আমরা একটা অটো ধরেছি, অটো ধরে চলে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরের কাছে যে টিটাগড়ে মা অন্নপূর্ণা মন্দিরে। চলো তোমাদেরও অন্নপূর্ণা মন্দিরটা দর্শন করাবো, খুব ভালো লাগবে। আমিও অবশ্য সেই ছোটবেলায় গেছিলাম, তারপরে আর বড় হয়ে আর যাওয়া হয়নি। সেই জন্য আজকে ঠিক করেছি, আজকেই যাব সবাই মিলে। এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছে, দেখেছো? শিবশক্তি অন্নপূর্ণা মন্দির স্থাপিত হয়েছে 12/4/1875।
মন্দিরে তোরণে সিংহের স্তম্ভ আছে বলে তাই এর নাম সিংহদুয়ার। আর এটা হচ্ছে মন্দিরের সামনের অংশ। তারপরে আমরা এই সিংহদুয়ার দিয়ে ঢুকে যাব, সেখানেও হবে মন্দিরের ভেতরের অংশ। সামনের দিকে এই অনুষ্ঠান হলে এখানেও প্যান্ডেল করা হয়। তাই এখন আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকে যাব হচ্ছে মন্দিরের ভেতরে। এই দেখো, মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বরের কালীবাড়ির অনুরূপ হয় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী। মন্দিরটি নবরত্ন মন্দির ধারায় নির্মিত। দেখেছো, পুরো দক্ষিণেশ্বরের মতন না মন্দিরের আদলটা? এই যে এই সিঁড়ি দিয়ে ঢুকে যেতে হবে এখন মন্দিরের ওপরে। দেখো চারিদিকটা, চারিদিকে যে ঘরগুলো দেখছো ওগুলো হচ্ছে থাকার জন্য। ঘরের ওখানে নাম্বার আছে, অফিস কাউন্টারে গিয়ে বুক করবে, থাকবে। যে সিংহ বাহিনী দরজাটা দেখো কি ভালো লাগছে না? তাই তোমাদের চারিদিকটা মন্দিরের ভেতরে ঘুরে একবার দেখে নিলাম। তারপরে এই যে এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী, সৌজন্যে অশোক কুমার বিশ্বাস। তোমরা পারলে একবার এই মন্দির ভিজিট করো, অবশ্যই খুব ভালো লাগবে। অনেক দিনের পুরনো মন্দির, জানো তো। আর এই যে আমরা এখন উঠে পড়ছি এই মন্দিরের সিঁড়ি দিয়ে মূল মন্দিরে। ডান দিকে হচ্ছে মূল মন্দির আর বাঁ দিকে হচ্ছে নাট মন্দির। এই যে মূল মন্দির আর বাঁ দিকে হচ্ছে নাট মন্দির। এই ব্যারাকপুরের টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চারনক ছিল। সেই সূত্রে মন্দিরটি চারনক মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে না চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা হয়। অন্নপূর্ণা পূজার দিনে অন্নকূট উৎসব এই মন্দিরে হয়ে থাকে। প্রত্যেক বছর ওই যে চৈত্র শুক্ল অষ্টমীতেই হয়ে থাকে বাৎসরিক উৎসবটা এই মন্দিরে। যে যখন বাসন্তী পূজা হয় না তখন হয়। এই মন্দিরের দেবতা হচ্ছে অষ্টধাতুর তৈরি মহাদেব আর অন্নপূর্ণা। এই দুটো দেবতাই এখানে বিরাজ করছেন। আর আছে অনেক ছোট ছোট শিবলিঙ্গ মন্দির আছে, সেটাও তোমাদের দেখাবো। আর জানো তো এই মন্দিরে না প্রত্যেক দিন নিত্য ভোগ হয়। তোমরা সকালবেলা এসে টিকিট কাটতে পারবে, টিকিট কেটে এখানে নিত্য ভোগ খেতে পারবে। 120 টাকা করে নেয়, জেনে আসলাম মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো তার বারান্দাতেই এখানে ভোগ খাওয়ানো হয় দুপুরবেলায়। তোমরা সকালবেলা চলে এসে টিকিট কেটে দুপুরে ভোগ খেতে পারো। দেখে আসি। দেখো কত লোকজন বিকালবেলা এসছে। আমরা এখন চলে যাব গঙ্গা ঘাটের দিকে। সামনেই তো গঙ্গার ঘাট, জানো না তো? এই যে পেছনের গেট দিয়ে যেতে হবে গঙ্গার ঘাটে। এই যে মন্দিরটা, এই যে সোজা রাস্তাটা দিয়ে চলে যাবো হচ্ছে এই যে গঙ্গার ঘাটে। একটুখানি রাস্তা হেঁটে যেতে হবে। এই যে চলে আসলাম গঙ্গার ঘাটে। এখন বসে বসে গঙ্গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। অনেকদিন পর এই বিকালবেলা গঙ্গার ঘাটে আসলাম গো। এখন এখানে বসবো আর তোমাদেরও দেখাবো গঙ্গার ঘাটের প্রাকৃতিক দৃশ্য। আর এদিকে মেঘ করে তো আসছে মনে হচ্ছে, জানো তো, একটু মেঘ করেছে। তবে বন্ধুরা জানো তো, আমরা বন্ধুরা কিংবা আমরা বোনেরা একটু বিকালের দিকে এরকম গঙ্গার পাড়ে কাটাতে খুব ভালোবাসি। এবং আমাদের ব্যারাকপুরে তো অনেক গঙ্গা আছে, চারিদিকে গঙ্গা, অনেক ঘাট আছে, গান্ধী ঘাট, নিশান ঘাট, আর এই যে অন্নপূর্ণা ঘাট, ওইদিকে
পলতাতেও ঘাট আছে, আবার ইছাপুরেও ঘাট আছে, শ্যামনগরেও ঘাট আছে। মানে এই এলাকাটা পুরোটাই মানে অনেক গঙ্গার ঘাট আছে। সেই জন্য বিকালবেলা হলেই আমরা বেরিয়ে পড়তাম। সেই এখন বিয়ে হয়ে গেছে, তবু মাঝে মাঝে মনে হয় চলে যাই ঘাটে। তাই যখন সময় পাই একটু বোনকে ডাকলাম আজকে, তাই চলে আসলাম ঘুরতে, আর তোমাদেরও দেখালাম। দেখো গঙ্গার দৃশ্য দেখতে যে কি ভালো লাগে। তবে ব্লগটা আর বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি আমার একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো ওই গঙ্গার ঘাট। সন্ধ্যা হবে, তারপরে আমরা এখান থেকে উঠবো। তবে মন্দিরে সন্ধ্যা আরতি হতে তো 7:30 বাজবে, অতক্ষণ আর থাকবো না। আরেকদিন যদি পারি তবে অবশ্যই তোমাদের সন্ধ্যা আরতি দেখাবো। নোংরা দেখা যাচ্ছে। বেরিয়ে যাচ্ছি সবাইকে হ্যাঁ। ছোট্টু আয় সামনে, ওই তো দেখা যাচ্ছে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে গঙ্গাকে নমস্কার করি।